হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু চিরশিক্ষা ইনস্টিটিউট। আজকে আমরা দেখব হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা সেমিস্টার 3 যে নেক্সট আমাদের যে সিলেবাসটা রয়েছে সেটা। অর্থাৎ আগের ভিডিওতে আমরা দেখেছি ডিএসএটার সম্পর্কে একটা ওভারভিউ আইডিয়া নিয়েছি। এবারে আমাদের সেকেন্ড যেটা রয়েছে সেটা সম্পর্কে দেখব, অর্থাৎ আমাদের কম্পিউটার আর্কিটেকচার। তো চলো একবার সিলেবাসটা দেখে নিই। তো দেখো, এই যে আমাদের সাবজেক্টের নাম হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার অ্যান্ড অর্গানাইজেশন, এবং আমি তোমাদেরকে আগেও বলেছি এটা হচ্ছে আমরা এর আগে যে লজিক গেটগুলো পড়েছি, সার্কিটগুলো পড়েছি, তারই এটা একটা সেকেন্ড পার্ট বা অ্যাডভান্স পার্ট হিসেবেও তোমরা বলতে পারো। তো আমরা এর আগে দেখেছি যে কম্পিউটার কিভাবে কাজ করে। কম্পিউটারে একটা বেসিক ফাংশন ইউনিট থাকে যেগুলো হচ্ছে ইনপুট, আউটপুট, প্রসেসিং, এবং সিপিইউ এর মধ্যেও আমাদের ভাগ থাকে এএলইউ, কন্ট্রোল ইউনিট, আর হচ্ছে মেমোরি ইউনিট। এছাড়াও বিভিন্ন অপারেশনাল কনসেপ্ট হয়ে থাকে যেখান দিয়ে আমরা ফেচ করতে পারি, ডিকোড করতে পারি, এক্সিকিউট করতে পারি, আর বিভিন্ন বাস স্ট্রাকচার হয়ে থাকে। তো সেগুলোই আমাদের এই সিলেবাসের মধ্যে রয়েছে। অর্থাৎ পুরোটাই কিন্তু বলতে গেলে এটা হচ্ছে আমাদের হার্ডওয়্যার কনসেপ্ট। আমরা যে কোডিংগুলো করি, আমরা যে ওয়েবসাইট তৈরি করি, মানে HTML, CSS, আমাদের যে সিলেবাসে রয়েছে, সি, জাভা, এগুলো সবই কিন্তু সফটওয়্যার। আর কম্পিউটার আর্কিটেকচার, ডিজিটাল লজিকের যে আমরা গেটগুলো পড়েছি, এগুলো হচ্ছে আমাদের হার্ডওয়্যার কনসেপ্ট। অর্থাৎ যেগুলো তোমাদের বেসিক্যালি তোমরা যদি কম্পিউটার তৈরির কাজে যাও বা কম্পিউটার যে সারানোর যে কাজগুলো হয়ে থাকে সেই দিকে, অর্থাৎ হার্ডওয়্যারের পার্টে যদি তুমি যেতে চাও, তো তখন তোমাদেরকে এই সাবজেক্টগুলো আর কি তখন তোমাদের কাজে লাগে। তো যাই হোক, আমাদের দেখো প্রথমেই যেটা রয়েছে হচ্ছে বেসিক স্ট্রাকচার অফ কম্পিউটার। খুব স্বাভাবিকভাবে কম্পিউটারে হার্ডওয়্যার জানবো, তো তার জন্য কম্পিউটারের ভেতরে কি রয়েছে সেগুলো তো তোমাকে জানতে হবে। কিভাবে একটা কম্পিউটার কাজ করছে, কিভাবে একটা ল্যাপটপ আমাদের কাজ করছে, যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস, অর্থাৎ বলতে গেলে ফোন, তোমার ডেস্কটপ, ল্যাপটপ, এগুলো সবারই কিন্তু একটা বেসিক স্ট্রাকচার থাকে, সবারই একটা সিপিইউ থাকে, ডিভাইস অনুসারে সেটা আপ ডাউন করে, ঠিক আছে, এবং একটা মাদারবোর্ড থাকে তোমরা জানো। এছাড়াও আমাদের ব্যাটারি একটা থাকে যেটা আমাদের ব্যাকআপ নেয় চার্জটাকে। তো এই জিনিসগুলো দিয়ে আর কি এটাই হচ্ছে একটা বেসিক স্ট্রাকচার। যে কোনো ইলেকট্রনিক ডিভাইসেরই মোটামুটি এই স্ট্রাকচারই হয়ে থাকে। তো এই স্ট্রাকচারটা অবশ্যই তোমাদেরকে আগে প্রথমে জানতে হবে। এই স্ট্রাকচারটা না জানলে তোমরা কি করে হার্ডওয়্যারটা শিখবে। তো প্রথমে আমাদের যে চ্যাপ্টারটা রয়েছে, এই কম্পিউটারের ভেতরে কি ধরনের ডিভাইস থাকে কি কি হার্ডওয়্যার থেকে থাকে, মাল্টি প্রসেসিং কিভাবে থেকে থাকে, কিভাবে সেগুলো কাজ করে, কিভাবে বাস কাজ করে, এই জিনিসগুলো আর কি রয়েছে। দেন আমাদের যেটা রয়েছে, যেটা খুবই আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে রেজিস্টার। রেজিস্টার হচ্ছে বলতে পারো চিপের মতো হয়ে থাকে, যেটা আমাদেরকে বলতে গেলে বিভিন্ন টাইপস অফ রেজিস্টার হয়ে থাকে। প্রায় তোমাদের থার্ড জেনারেশনের যে কম্পিউটারগুলো যখন আবিষ্কার হয়েছিল সেই সময় থেকে আমাদের বিভিন্ন ছোট বড় সাইজের রেজিস্টার নিয়ে কাজকর্ম শুরু হয়। তো আজও বলতে গেলে এই রেজিস্টার কিন্তু আমাদের সিস্টেমের মধ্যে থাকে। তো এগুলো কি করে, এগুলো বেসিক্যালি মেমোরিটাকে কন্ট্রোল করে, মেমোরি বাফারটাকে কন্ট্রোল করে। মেমোরি তুমি যদি ট্রান্সফার করতে চাও সেগুলো করবে। বিভিন্ন শিফটিংয়ের কাজকর্ম করে, অ্যারিথমেটিক শিফটিং, মাইক্রো অপারেশন শিফটিং, সেই সবগুলো কাজকর্ম এই চ্যাপ্টারের মধ্যে আমরা পড়বো। নেক্সট হচ্ছে আমাদের কম্পিউটারের অর্গানাইজেশনের যে ডিজাইন হয়ে থাকে। একটা কম্পিউটারে আমরা যা ডিজাইন দেখে থাকি, কি কোথায় আমরা কম্পিউটারের রেজিস্টারটাকে রাখবো বা কোথায় থাকে, বিভিন্ন কমন বাস সিস্টেম হয়ে থাকে। অর্থাৎ বাস বলতে পারো পাইপলাইনের মতো, যেখান দিয়ে আমাদের ডেটা ট্রান্সফার হয়ে থাকে। এটা ডিটেলস কনসেপ্ট তোমরা আশা করছি পরে পড়বে। তো সেটা কিভাবে টাইমিং হয়, কিভাবে আমরা মাল্টিটাস্কিং করতে পারি একটা কম্পিউটারের মধ্যে, কিভাবে সেই কম্পিউটারটা সেই মাল্টিটাস্কিংটাকে করে, কোনটাকে প্রায়োরিটি দেয়, সেই প্রায়োরিটির উপরে দাঁড়িয়ে বিভিন্ন 4-5 রকমের ম্যাথমেটিক্স হয়ে থাকে। কোনটাকে ফার্স্ট প্রায়োরিটি দেবে, কিভাবে টাইম কনজিউমিং প্রসেসে সেই কাজগুলোকে করে, টাইম ডিভিশনগুলোকে করে কম্পিউটার, সেই জিনিসগুলো আমাদেরকে এই চ্যাপ্টারের মধ্যে পড়তে হয়। এছাড়াও যেগুলো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেখানে আমাদের ইনস্ট্রাকশন সাইকেল হয়ে থাকে, ফেচ, ডিকোড, রেজিস্টারের যে রেফারেন্সগুলো হয়ে থাকে সেগুলো আমাদেরকে এখানে পড়তে লাগে। এছাড়াও একটা ডিজাইন কীরকম হয়ে থাকে, বলতে গেলে কম্পিউটারের ডিজাইন, অ্যাকুমুলেটরের ডিজাইন, এগুলো আমাদের কিন্তু এই চ্যাপ্টারটার মধ্যে পড়তে হয়। নেক্সট আমাদের আবার যেতে হয় হচ্ছে সিপিইউ। সিপিইউ এর আগে যেটা পড়েছি তার এটা বলতে পারো সেকেন্ড পার্ট, যেহেতু একটু অ্যাডভান্স টপিকের মধ্যে। আগে আমরা টুস কমপ্লিমেন্ট পড়েছি, সেই জিনিসটা আবার এখানে থাকে। এছাড়াও কিছু অ্যালগরিদম এখানে আমাদের হয়ে থাকে, যেরকম খুব ইম্পর্টেন্ট একটা অ্যালগরিদম হচ্ছে বুটস অ্যালগরিদম, সেটা আমাদেরকে এখানে পড়তে হয়। এছাড়াও আমাদের রিস্টোরেশন ডিভিশন অ্যালগরিদম হয়ে থাকে হার্ডওয়্যারের জন্য। আর তার সাথে আমাদের যেগুলো পড়তে হয় যে অ্যাকুমুলেটর কীভাবে কাজ করে, রেজিস্টারের বেস কী করে হয়, এবং আমরা আগে যে ডিএসএ পড়েছি সেই স্ট্যাক যেরকমভাবে কোডে কাজ করে সেরকমভাবে কোডে হার্ডওয়্যারের মধ্যেও আমাদের কিন্তু স্ট্যাক কাজ করে। তো সেটা কীভাবে কী কাজ করে, সিপিইউ কীভাবে সেই কাজগুলোকে ম্যানেজ করে, সেই জিনিসটা আমাদের কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে পড়তে হয়। এবং খুব স্বাভাবিকভাবে এগুলো একটা ড্রয়িং চ্যাপ্টারের মধ্যে,
যেরকম তোমাকে পড়াটা বুঝতেও হবে একদম আঁকার কনসেপ্টের মাধ্যমে করে, সেমভাবে কিন্তু তোমাকে এই জিনিসটা যদি তুমি এক্সামের খাতায় ড্রয়িং করে বুঝিয়ে দিতে পারো, তো সেটাও কিন্তু তোমার জন্য অনেকটা ভালো নাম্বার ক্যারি করবে। এবং তারপর আমাদের রয়েছে হচ্ছে কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিট তোমরা জানো সিপিইউ এর মধ্যেই থাকে। তো খুব স্বাভাবিকভাবে সিপিইউ এর একদম ডিটেলস যে আমাদের কনসেপ্টগুলো হয়ে থাকে, সেখানে আমাদের ম্যাপিং কী করে হয়ে থাকে, সিপিইউ ম্যাপিং কী করে করে, সিপিইউ কী করে প্রোগ্রামগুলোকে আমরা যে প্রোগ্রামগুলো লিখি সেগুলোকে ম্যানেজ করে, কীভাবে অ্যাড্রেসগুলোকে সিকোয়েন্স করে, কীভাবে ব্রাঞ্চিং করে, সেই জিনিসগুলোকে কিন্তু আমাদের পড়তে হয়। চ্যাপ্টারটা দেখো খুব ছোট্ট দেখে মনে হচ্ছে, বাট চ্যাপ্টারটা কিন্তু ডেপথের মধ্যে প্রচুর অনেকটা কনসেপ্ট এবং বুঝতেও খুব টাইম লাগে। কারণ বলতে পারো যে যখন তুমি প্রথমবার বুঝবে খুব হচপচ লাগবে, একটু যদি তুমি ডিটেলসে ভালো করে বোঝো, 2-3 বার বোঝো, তাহলে তোমার কাছে ধীরে ধীরে সেই জটগুলো খুলে যাবে। নেক্সট সেম রেজিস্টারের ক্ষেত্রেও তাই, আমাদের বিভিন্ন টাইপস অফ রেজিস্টার হয়ে থাকে। কাউন্টার পড়তে হয় আমাদেরকে, স্ট্যাক পয়েন্টার পড়তে হয়, অ্যাড্রেস রেজিস্টার হয়ে থাকে, মেমোরি বাফার রেজিস্টার, ফ্ল্যাগ রেজিস্টার, এবং একটা টেম্পোরারি কিছু আমরা যদি স্টোর করতে চাই তার জন্য টেম্পোরারি রেজিস্টার। অর্থাৎ টাইপস অফ রেজিস্টারের কনসেপ্ট তোমাদেরকে এই চ্যাপ্টারটার মধ্যে পড়তে হয়। নেক্সট আমাদের পড়তে হয় হচ্ছে আমরা কী করে ইনস্ট্রাকশন দেবো কোনো অ্যাড্রেসের মধ্যে, কীভাবে আমরা অপারেন্টকে কাজ করাই, অর্থাৎ আমরা যখন কোডিং লিখি সেই কোডিংগুলো কীভাবে সিপিইউ এর কাছে যায়, সিপিইউ সেগুলোকে প্রসেসিং করে মেশিন ল্যাঙ্গুয়েজে দেয়, সেগুলো আমাদের কাছে আবার প্রসেসিং হয়ে আসে। তো এই যে প্রসেসটা, এই প্রসেসটা আমরা পুরো ভেতরে সিপিইউ এর ভেতরে কী করে হচ্ছে সেই কাজগুলো আমাদেরকে পড়তে লাগে। নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট এবং বলতে পারো পরীক্ষাতে খুবই আসে, সিআইএসসি এবং আরআইএসসি প্রসেসর। 2 টাইপস অফ প্রসেসর, যেগুলো আমাদেরকে খুব ভালো করে প্রসেসরগুলোকে বুঝতে হয়, সেই প্রসেসরের ডিফারেন্সটা বুঝতে হয় এবং তার সম্পর্কে অনেক ধরনের ম্যাথমেটিক্স গেট এগুলো আমাদেরকে করতে হয়। দেন আমাদের ডিভাইস আছে হচ্ছে পেরিফেরালস, যেটা খুব ছোট্ট চ্যাপ্টার। আমাদের বেসিক্যালি এটার থিওরি পড়তে হয়, কিবোর্ড, মাউস, প্রিন্টার, স্ক্যানার এগুলোর আমাদেরকে আর কি পড়তে হয়। পেরিফেরালস মানে হচ্ছে যেগুলো ছাড়া কম্পিউটার চলতে পারে না। হ্যাঁ, এরকম নয় যে খুব ইম্পর্টেন্ট, বাট এগুলো আমাদের দরকার পড়ে। যেরকম আমরা কিবোর্ড আমাদের যেরকম একটা খুব দরকারি, সেমভাবে কিন্তু আমরা একটা ভার্চুয়াল কিবোর্ডও কিন্তু কম্পিউটারের মধ্যে ইউজ করতে পারি। সেমভাবে মাউস ছাড়াও কিন্তু আমরা কাজ করতে পারি। ঠিক আছে? যেগুলো হচ্ছে আমাদের সাইট থেকে ইম্পোর্ট করতে হয়, যেগুলো ইম্পর্টেন্ট বাট সেগুলো না হলেও আমাদের কাছে চলে যাবে সেই জিনিসগুলো। নেক্সট হচ্ছে হলো ইনপুট আউটপুট অর্গানাইজেশন। খুব স্বাভাবিকভাবে আমরা কীভাবে মেমোরিকে ইনপুট করতে পারি, আমরা হার্ড ডিস্ক ইম্পোর্ট করি, আমরা বিভিন্ন টাইপস অফ ইনপুট আউটপুট ডিভাইস ইনপুট করি, যেরকম প্রিন্টার বলতে পারো, পেন ড্রাইভ বলতে পারো, হার্ড ডিস্ক করা হয়, ইউএসবি পোর্ট আমরা দিই ল্যাপটপের মধ্যে কিছু ডেটাকে ট্রান্সফার করার জন্য। তো সেগুলো কী করে কাজ করে, সেটা থিওরি, প্র্যাকটিক্যাল সব কিছু মিলিয়ে মিশিয়ে আর কি হয়, যেগুলো হয়তো ছোট্ট ছোট্ট ডিভাইস বেসিক্যালি কিনতে হয়। কারণ তুমি একটা পেন ড্রাইভ ইম্পোর্ট করছো মানে তোমাকে খুব স্বাভাবিকভাবে পেন ড্রাইভটা কিনতে হবে, ইউএসবি পোর্ট কিনতে পাওয়া যায়, হার্ড ডিস্ক কিনতে পাওয়া যায়। সেগুলো যদি আমাদের ল্যাপটপের স্টোরেজটা ভরে যায়, তখন আমরা সেগুলোকে কিনে নিয়ে আর কি ল্যাপটপের সাথে সেট আপ করে দিই, যাতে কী হয় ল্যাপটপের, অনেকে দেখবেন ল্যাপটপের প্রথমেই সেটা এক্সট্রা করে লাগিয়ে নেয় যাতে ল্যাপটপের প্রেশার না পড়ে, সেই কারণে। নেক্সট হচ্ছে মেমোরিটাও এখান থেকে আবার সোজা চলে গেছে। চ্যাপ্টারটা অনেকটা বড়, বাট খুব সোজা। আশা করছি তোমরা যারা কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে পড়েছো তারা এই ডিটেলসগুলো পড়েছো। রম, পিরম, ইইপিরম, ইপিরম এই জিনিসগুলো আমাদেরকে পড়তে হয়। ফ্ল্যাশ মেমোরির মধ্যে আবার ভাগ থাকে, এসরাম, ডিরাম এগুলো। এছাড়া হচ্ছে ক্যাচে মেমোরি, আমরা যে ক্যাচেগুলোকে ল্যাপটপের মধ্যে আনি, সেই ক্যাচেগুলোকে কীভাবে স্টোর হয়, সেগুলোকে আমরা কীভাবে রিমুভ করতে পারি, সেগুলো কীভাবে থাকে, সেগুলো আমাদের দরকারি নয় বা কতটা আমাদের ল্যাপটপের মধ্যে প্রবলেম করে, সেই জিনিসগুলো আমাদেরকে পড়তে হয়। এবং খুব স্বাভাবিকভাবেই আমাদের 2 ধরনের স্টোরেজ ডিভাইস হয়ে থাকে। একটা হচ্ছে প্রাইমারি স্টোরেজ ডিভাইস, আরেকটা হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস। প্রাইমারি স্টোরেজ ডিভাইস হচ্ছে যেটা আমাদের ল্যাপটপের মধ্যে নিজস্ব থাকে, অর্থাৎ যেটা আমাদের থাকবেই বাই ডিফল্ট। আর সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস হচ্ছে যেটা আমরা আমাদের দরকারে এক্সট্রা করে ইম্পোর্ট করি। যেরকম আমরা এসএসডি ইম্পোর্ট করি, আমরা হার্ড ডিস্ক ইম্পোর্ট করতে পারি, আমরা অপটিক্যাল ডিস্ক, ব্লু-রে ডিস্ক, বিভিন্ন টাইপস অফ ডিস্ক আমরা ইম্পোর্ট করতে পারি, এবং এছাড়াও ম্যাগনেটিক টেপ আমরা ইম্পোর্ট করি, যাতে আমাদের ল্যাপটপের যে মেইন স্টোরেজটা অর্থাৎ প্রাইমারি স্টোরেজ ডিভাইসের মধ্যে কোনো রকম হেভি লোড না পড়ে, শুধুমাত্র আমরা সেই জিনিসগুলো ব্যবহার করে থাকি। এবং এছাড়াও এই যে জিনিসগুলো আছে, এইগুলো তোমাদেরকে কলেজ থেকে আশা করছি এটার একটা ল্যাব তোমাদেরকে ভালোভাবে করাবে, যাতে তোমরা এই অ্যাডার হয়ে থাকে, বিভিন্ন ধরনের সাবস্ট্রাক্টর হয়ে থাকে, সেই গেটগুলোকে খুব ভালো করে বুঝতে পারো, সেটা থিওরিভাবে ভালো করে যেন বুঝতে পারো, এবং অলসো প্র্যাকটিক্যালেও তোমরা যেন সেই ভালো করে বুঝতে পারো। এবং ফ্লিপ ফ্লপ হয়ে থাকে বিভিন্ন কীভাবে লজিক বলতে পারো, এই চ্যাপ্টারটা কিন্তু কিছুটা ফিজিক্সের দিকে, ঠিক আছে? বাট
সিলেবাসে রয়েছে, তোমাদেরকে তো পড়তেই হবে কিভাবে আমাদের সেই লজিক গেটগুলো কানেক্ট হয়, কিভাবে কি কানেক্ট করলে বাল্বটা জ্বলে উঠবে, কিভাবে ফ্লিপ ফ্লপ কাজ হয়। তো এই জিনিসগুলো আমাদেরকে এই চ্যাপ্টারটার মধ্যে পড়তে হয়, অর্থাৎ কম্পিউটার আর্কিটেকচারের মধ্যে পড়তে হয়, যেটা এখানেই বলতে পারো যে হার্ডওয়্যারের পার্ট শেষ। এরপর থেকে আমরা সেমিস্টারে যা যা পড়ি সেগুলো সব কিছুই আমাদের সফটওয়্যারের মধ্যেই হয়ে থাকে। এই হার্ডওয়্যার চ্যাপ্টার শুধুমাত্র এই দুটো পার্টই হয়ে থাকে, সব জায়গাতেই এইভাবেই শেখানো হয়, দুটো পার্টে ভাগ করে শেখানো হয়। এবার তারা কেউ যদি হার্ডওয়্যার পার্টে তোমরা যেতে চাও, তো সেই ক্ষেত্রে তোমাদেরকে এগুলো নিয়ে হায়ার স্টাডিজ করতে হয়। তো এই ছিল কম্পিউটার আর্কিটেকচারের যা তোমাদের সিলেবাস আছে তার একটা ওভারভিউ। তো চলো, ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।